প্রাণের পুজোর শুরুতেই আজ কলকাতার বারোয়ারি পুজোর গল্প। দক্ষিণদ্বারে ইউথসের মণ্ডপে এবার পরিচালক তপন সিংহের স্মৃতি তর্পণ, প্যান্ডেলেই সিনেমা ফেস্টিভ্যাল। মনে পড়ছে আদালত ও একটি মেয়ে। এই চলচ্চিত্রের পরিচালক তপন সিংহের এবছর জন্মশতবর্ষ, আর তাকে ঘিরেই মণ্ডপ সজ্জা এবার দক্ষিণদ্বারে ইউথসের 24তম বর্ষ। মণ্ডপে ঢুকলেই দুটি বিশাল ডানা, আর সেই ডানা 100 ফুটেরও বেশি প্রজেক্টর হিসেবে ব্যবহার করবেন শিল্পী অনির্বাণ দাস। সেখানে ফুটে উঠবে তপন সিংহের এই আদালত ও একটি মেয়ের মতো নানান ছবির টুকরো দৃশ্য। 8 থেকে 80-র কাবুলিওয়ালা, কিংবা সবুজ দ্বীপের রাজা, অথবা ঝিন্দের বন্দি, কিংবা আতঙ্ক, এই ছবিগুলো বড়ই চেনা চেনা লাগছে। আর এই ছবি যিনি তৈরি করেছিলেন সেই পরিচালক তপন সিংহ, তাকে নিয়েই এবারের চিন্তাভাবনা দক্ষিণদ্বারে ইউথসের পুজো মণ্ডপে। তপন সিংহের ছবিকে নিয়ে এই ভাবনা চিন্তা কেন এলো? দেখুন, তপনবাবু এমন একজন চিত্র পরিচালক যিনি বিশেষ ছবিগুলো, আর্ট ফিল্ম আমরা যাকে বলি, এই ধরনের ছবিও যেমন করেছেন, কমার্শিয়াল ছবিও করেছেন, এবং দুটোর মেলবন্ধন, মানে ওনার সব ছবি কিন্তু মানুষকে প্রেক্ষাগৃহে সাধারণ মানুষকে ডেকে এনেছে। আবার একাধারে উনি প্রচুর পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তাই আমাদের এবছরের শ্রদ্ধাঞ্জলি সিংহ বাহিনী। আমি চেষ্টা করেছি এখানে বাঙালির যে নস্টালজিয়া, তপন সিংহের ছবিকে কেন্দ্র করে এবং সেই সময়কে কেন্দ্র করে সেই পুরো পিরিয়ডটাকে তুলে ধরার। তো এখানে মণ্ডপে আসলে দুপাশে দুখানা বিশাল ডানা দেখতে পাওয়া যাচ্ছে। ক্ষণিকের অতিথির যে বাসটা, যে বাসে করে রুমা গুহ ঠাকুরতা এসেছিলেন, সেই বাসটি দেখা যাবে, এবং তার দুটো ডানাতে আমরা দেখতে পাবো তপনবাবুর বিভিন্ন বিখ্যাত ছবির বিভিন্ন অংশ। মণ্ডপে সিনেমার পোস্টারে 6 লাভ, আর দুটি 100 ফুটেরও বেশি দৈর্ঘ্যের স্ক্রিনে ছায়াছবি, আর উত্তম কুমার থেকে ছায়াদেবী, সকলের ছবি নয়, শুধু কণ্ঠস্বরও শোনা যাবে। আর এই সব মিলিয়েই ছায়াছবির পুজো মণ্ডপ এবার দক্ষিণদ্বারে ইউথসে। ক্যামেরা বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।